বাঙালি অথচ পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পিঠা প্রেমিক বাঙালিদের জন্য আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছয় পাক্কন পিঠা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পিঠার রেসিপিটা দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি সেই সঙ্গে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি মিল্কের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। মিল্কটা কিন্তু ব্লক এসে গেছে। এখন আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার সঙ্গে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর যে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি এই পর্যায়ে ডোটাকে আমি 2-3 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডোটাকে ভালো করে মতে সফট করে নেব। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেমি পাক্কন পিঠাটা তৈরি করা একদমই সোজা, খেতে কিন্তু অনেক টেস্টি। এই ডোটাকে ভালো করে মতে সফট করে নিতে হবে যেন দানাদার হয়ে না যায় ডোটা। এ পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি ডোয়ের সঙ্গে ভালো করে একটু মতে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা ডো তৈরি করার সঙ্গে ছোলার উপরে দিয়ে দিতে পারেন। আমি ডোয়ের সঙ্গে চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি। একটা ডো তৈরি হয়ে গেছে পিঠার জন্য। আমি এখন এই পিঠাটাকে বেশি মোটাও না বেশি পাতলাও না করে একটু ভরা একটা রুটি বেলে নিচ্ছি। তারপরে আমি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই যে পাকন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পিঠাগুলা মেহমানদারিতে সার্ভ করা হয়। এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই পিঠাগুলা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলা ভেজে নিতে হবে। দেখেন পিঠাগুলা দেখতে কত লোভনীয় হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাটা তৈরি করার সময় কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি নাই। এখানে আমি দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পপকর্ন পিঠাগুলো। এগুলো তৈরি করা একদমই সহজ। আমি আজকের এই পপকর্ন পিঠার রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সফট নরম তুলতুলে হয়েছে এই পপকর্ন পিঠাটা। এটা খেতে আসলে অনেক টেস্টি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।